আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেড়াচ্ছে, ভিখারির মতো। একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। ভোট পেতে গেলে কি কি করতে হয়? মানুষের আয়ের সংস্থান করা, সুচিকিৎসার ব্যবস্থা করা, নারী শিশু নিরাপত্তা নিশ্চিত করা, দুর্নীতি বন্ধ করা, রাস্তাঘাট স্কুল কলেজ সহ এলাকার উন্নয়ন। এগুলো না করে কাটমানি, দুর্নীতি, তোলাবাজি, হুমকি ধমকিতে ভরসা করলে বোধহয় চাপে পড়তে হয় রাজনৈতিক দলকে। ভোট বড় বালায় যে নেতা এমনি দিনে হুমকি ধমকি দিয়ে কাজ হাসিল করেন, তাকে বা তার দলের কাউকেই মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হচ্ছে মানুষের কাছে, পড়তে হচ্ছে মানুষের প্রশ্নের মুখে। আরামবাগে নিজের বিধানসভায় প্রচারে বেরিয়ে এই বিষয়টি হারে হারে টের পেলেন তৃণমূল প্রার্থী মিতা বাগ। বাংলার এক মায়ের থেকে সরাসরি শুনতে হলো, আমার ছেলে এমএ করে বসে আছে, চাকরি নেই, আগে চাকরি দিন। আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেড়াচ্ছে, ভিখারির মতো। একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো, পরিষ্কার কথা। আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, এক মুঠো ভাতের তারে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। পশ্চিমবঙ্গ থেকে শিল্প দূরে গিয়েছে অনেক দিন। একটি সরকার যাদের ক্ষমতায় আসায় টাটাকে তাড়িয়ে তাদের সময় যে বঙ্গে শিল্প আসা কষ্টের, সেটা কম বেশি অনেকেই বিশ্বাস করে। কিন্তু পশ্চিমবঙ্গ শিক্ষায় বরাবর এগিয়ে। তাহলে এই যে বছর বছর এত এত শিক্ষিত ছেলেমেয়ে স্কুল কলেজ পাস করছে, তারা কি করবে, কিভাবে আয় করবে? কিছুজন না হয় আহমেদাবাদ, মুম্বাই, নয়ডা, বেঙ্গালুরুর মতো কোথাও কোনো সংস্থায় কাজ করে আয় করা শুরু করে। বাকিরা গ্রাম বাংলার শিক্ষিত যুবক যুবতীদের বড় অংশের ভরসা ছিল সরকারি চাকরি, প্রাথমিক, উচ্চ প্রাথমিক, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতা। দুর্নীতির দায়ে সে নিয়োগ বন্ধ বহু বছর। তৃণমূলের দুর্নীতির জন্য যারা চাকরি পেয়েছিলেন তাদের চাকরিও চলে গিয়েছে, তাদের আবার পরীক্ষায় বসতে হয়েছে। নিয়োগ এখনো হয়নি। নতুনদের কথা তো ছেড়েই দিন। বাংলায় এখন ঘরে ঘরে শিক্ষিত বেকার, এমএ বিএড করা ছেলেমেয়েরা ঘরে বসে রয়েছে। যাদের পড়ানোর কথা ছিল স্কুল কলেজে, তাদের 1,500 টাকা বেকার ভাতা দিয়ে কি আর ঠেকানো যায়? পশ্চিমবঙ্গের শিক্ষিত যুব সমাজের কি এটা অসম্মান নয়? বাংলার শিক্ষিত যুব সমাজ কবে পাবে চাকরি, আর কতদিনের অপেক্ষা? রাস্তায় অগুন্তি দিন ধরে বসে রয়েছে চাকরি প্রার্থীরা, দাবি খুব ন্যায্য, কবে চাকরি পাবে? তবে এ দাবি, এ প্রশ্ন এবার আর আটকে নেই চাকরি প্রার্থীদের মধ্যে, শিক্ষিত বেকার যুবকদের মধ্যে। এবার বাংলার শিক্ষিত বেকার ছেলেমেয়েদের মা বাবা প্রশ্ন করছেন তৃণমূলকে, ভোট চাইতে যাওয়া তৃণমূল নেতাদের, ছেলের চাকরি কবে হবে? আমার ছেলে চাকরির তারে ভিখারির তারে ঘুরে বেড়াচ্ছে, ভিখারির মতো। একটু চাকরি আমার ছেলে দেয়নি, আজকে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে, কাজ করে 3 লাখ টাকা দিয়ে ট্রেনিং করিয়েছি। অবশ্যই দেবো, দিচ্ছে। আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকেই ভোট দেবো, পরিষ্কার কথা। আমার ছেলেকে চাকরি, আমার ছেলে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, আজকে মাস্টার ডিগ্রি করেছে, এক মুঠো ভাতের তারে ছেলের বিয়ে দিতে পারিনি আমি। সম্প্রতি এরকম ঘটনার ছবি উঠে এলো আরামবাগ বিধানসভায়। এখানে মিতা বাগকে প্রার্থী করেছে তৃণমূল। নিজের বিধানসভায় এলাকায় তিনি একটি প্রচারে গিয়েছিলেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বিধানসভার প্রচারেই বাংলার একজন মা প্রার্থী মিতা বাগকে বলছেন, আমার ছেলে এমএ করেছে, একটা চাকরির জন্য ভিখারির মতো ঘুরে বেড়াচ্ছে, আমার ছেলেকে যে চাকরি দেবে তাকেই ভোট দেব। এবার বার্তা স্পষ্ট, 15 বছরে বাংলার যুব সমাজকে চাকরি দিতে পারেনি তৃণমূল, উল্টে নিয়োগের পর নিয়োগ দুর্নীতি হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে স্বাভাবিকভাবেই আরামবাগের এই মায়ের মতো পুরো রাজ্য প্রস্তুত তৃণমূলকে জবাব দিতে। मोदी जी का विजन, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव जी का मिशन। मध्य प्रदेश में खेती अब सिर्फ परंपरा नहीं, समृद्धि का संकल्प बन चुकी है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के किसान केंद्रित राष्ट्र विजन को जमीन पर उतारते हुए मुख्यमंत्री डॉक्टर मोहन यादव ने शुरू किया मध्य प्रदेश कृषक कल्याण मिशन। लक्ष्य साफ है, किसान मजबूत, खेती आधुनिक और प्रदेश आत्मनिर्भर। वर्ष 2025-26 में 32,308 करोड़ रुपए से अधिक का कृषि बजट। मुख्यमंत्री मोहन यादव के निर्णय, गेहूं पर 175 रुपए प्रति क्विंटल बोनस, 2600 रुपए प्रति क्विंटल पर खरीदी, धान पर 4,000 रुपए प्रति हेक्टेयर प्रोत्साहन, यानी किसान की जेब में सीधा फायदा। प्रधानमंत्री मोदी जी की सोलर और ऊर्जा आत्मनिर्भरता नीति को मुख्यमंत्री मोहन यादव ने दी रफ्तार। 5 रुपए में स्थायी बिजली कनेक्शन, 30 लाख सोलर पंप, हर साल 10 लाख नए कनेक्शन। अब खेती बिजली की चिंता से मुक्त।
मुख्यमंत्री किसान कल्याण योजना के तहत 85 लाख किसानों को 19,000 करोड़ रुपए से अधिक का सीधा लाभ। प्रधानमंत्री मोदी जी की पहल पीएम किसान समृद्धि केंद्र अब हर ग्राम पंचायत में। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव के नेतृत्व में कृषि उद्योग समागम। मंदसौर और नरसिंहपुर में 3,812 करोड़ रुपए की 11 इकाइयां, 6,000 प्लस रोजगार। कृषि अब रोजगार की रीढ़। आज मध्य प्रदेश देश के अग्रणी कृषि राज्यों में शामिल है। दृष्टि प्रधानमंत्री नरेंद्र मोदी, नेतृत्व मुख्यमंत्री डॉक्टर मोहन यादव। खुशहाल किसान, समृद्ध मध्य प्रदेश।